জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। দেশে যাতে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট না হয় সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার তেজগাঁও ও পরিবাগে পেট্রোল পাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমে তিনি কথা বলেন। জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলেই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে যানবাহনের জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতে বলা হয়, একটি মোটরসাইকেল একদিনে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার তেল নিতে পারবে। এছাড়া মাইক্রোবাস 20 থেকে 25 লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবে। দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, আতঙ্কিত হবার মতো কারণ নেই। আমি গণমাধ্যমের সহায়তা চাচ্ছি, তারাও যেন এই সঠিক তথ্যটা তুলে ধরে। আমরা যদি সকলে স্বাভাবিক থাকবার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই সংকট এখনও নেই, ভবিষ্যতে তৈরি হবার মতো আমি কোনো আশঙ্কা অনুভব করছি না। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার অজুহাতে বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রাখার অভিযোগ তুলেছেন যাত্রীরা। ভবিষ্যতে ভাড়া পুনর্নির্ধারণ হতে পারে এমন অঘোষিত আশঙ্কায় কাউন্টারগুলো টিকিট দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। তবে পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, কৃত্রিম তেল সংকট তৈরি করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তেলের সংকট দেখা দিচ্ছে সব পাম্পে। মনে করেন যে হয়তো বা 15 দিন ঠিক মতো চালাইলে 15 দিন চলতে পারবে, এছাড়া আর চলতে পারবে না। তেল সংকটের কারণে একদিন বন্ধ ছিল, আমরা টিকিট বিক্রি বন্ধ রাখছিলাম, পরে আবার খুলে দিছে আর আমরা বিক্রি আবার চালু করছি। তেলের সংকটে আপাতত গাড়ি কিছু কম আসতেছে রাজশাহী থেকে, কিন্তু আহামরি কোনো সমস্যা এরকম দেখা যাচ্ছে না আমাদের। টিকিট তো ছাড়ছে তো আজ 2 দিন হলো, কিন্তু টিকিট এখনই বুক হয়ে গেছে, কিভাবে সম্ভব এটা বুঝতে পারছি না। 18 তারিখে টিকিট পাওয়া যাচ্ছে না ভাই, বলছে যে অগ্রিম বিক্রি হয়ে গেছে আগেই, এই কথা বলতেছে। যুদ্ধের 7ম দিনে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইস্পাহানে ইসরায়েলের ছোড়া একটি হেরন ড্রোন ধ্বংসের দাবি করেছে IRGC। ইসরায়েলের বাইরে কুয়েতে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে কাতারের আল উদেইদ ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে। এছাড়া ইরাকের একটি বিমানবন্দরেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার ইরানের শতাধিক ড্রোন ও 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি আমিরাতের। অন্যদিকে ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। প্রায় 1 সপ্তাহের যুদ্ধে ইরানের প্রাণহানি বেড়ে 1300 ছাড়িয়েছে। চলমান পরিস্থিতি সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলে প্রথম সমঝোতার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েলের পাশাপাশি হিজবুল্লাহকে নির্মূলে লেবাননেও নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে প্রাণহানি 100 ছাড়িয়েছে। সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। ইফতারে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যরাও অংশ নেন। We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance.
প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল 10:30টায় 2 দিনের এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন 2টি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় সেশন শুরু হয় দুপুর 2:30টায়, যা চলে বিকেল 4:30 পর্যন্ত। এতে অংশ নেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্যরা। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এই কর্মশালায়। আগামীকাল 7 মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। আমাদের জাতীয় জীবনের ইতিহাসে এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। জাতীয় সংসদ সদস্যদেরকে আরও বেশি বিশেষজ্ঞ বানিয়ে সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। কেউ অন্যায় করে পার পেয়ে যাবে, সেই সুযোগ দেয়া হবে না। 24 প্রশ্নে কারো সঙ্গে আপোষ হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াত আমির। বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে বলেই অন্তর্বর্তী সরকার গঠন এবং 2026-এর জাতীয় নির্বাচন হয়েছে। জীবন দেয়া হলেও এই অভ্যুত্থান রক্ষা করতে হবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম বলেন, স্থানীয় নির্বাচনে জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে। এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 50টির বেশি আসনে 11 দলীয় জোটের প্রার্থীকে হারিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। বহু ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা 24 পেয়েছিলাম। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। 24 না থাকলে 26 সালের কোনো নির্বাচন নাই। এই সব কিছুর ভিত্তি হচ্ছে 24। সুতরাং যেই 24 মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24-এ অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না কাউকে। হাজারো মানুষের রক্তের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশে আছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ এক যুগান্তকারী সিদ্ধান্ত। গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি, তাই 1 কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ করবে সরকার। রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক পণ্যের কারণে পাটজাত পণ্যের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। সে সুযোগে বাংলাদেশকে কাজে লাগাতে হবে। তাই বিশ্ববাজারে কাঁচা পাট ও পণ্যের চাহিদার দিকে লক্ষ্য রেখে সরকার পাটজাত পণ্য উৎপাদনে মনোযোগী হবে। আগামী 1 বৈশাখে সরকার কৃষক কার্ড বিতরণ করবে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতা বিক্রেতাদের ভিড় রাজধানীর শপিং মলগুলোতে। বাহারি রং আর হাল ফ্যাশনের পোশাক খুঁজছেন ক্রেতারা। রাজধানীর পল্টন চায়না টাউনে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ এবং চট্টগ্রামে আছেন সহকর্মী শোয়েব রহমান। ঈদ কেনাকাটার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মীদের কাছে। শুরুতে যেতে চাই হাসানের কাছে। হাসান, কোন ধরনের পোশাক প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
সাজিদ, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঈদের দিন আর কয়েকদিন পরে ঈদ, আসলে এই উপলক্ষে যেহেতু আজকে আর একটি সরকারি ছুটির দিন পাবে, ফলে আজকের যে সরকারি ছুটির দিন সেদিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে এবং প্রত্যেকেই কিন্তু ঈদের কেনাকাটা করছে এবং তারা আসলে সবগুলো মার্কেটে আমরা দেখেছি, মোটামুটি সবগুলো মার্কেটে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে সকাল থেকে এবং ইফতারির পরে এই ভিড়টি কিন্তু আরও অনেক বেশি বেড়ে গিয়েছে এবং মানুষ কিন্তু কেনাকাটা করতে আসছে। যেহেতু দিনের বেলা কিছুটা গরম থেকে রোজার কারণে আসলে অনেকেই আসতে পারে না, তা এরপরে ইফতারের পরে কিন্তু এই ভিড়টা কিন্তু কয়েকগুণ বেড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শোরুমে যেখানে আসলে শিশুদের পোশাক বিশেষ করে সেই দোকানগুলোতে আসলে বেশি ভিড় দেখা যাচ্ছে। এর পাশাপাশি নারীদের যে পোশাকের দোকানগুলো সেগুলোতে কিন্তু অত্যন্ত ভিড় দেখা যাচ্ছে এবং সেখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডেরই আসলে কাপড় কেনা বেচা হচ্ছে এবং সেখানে যদিও বিদেশি যে কাপড় সেগুলোর আধিপত্য কিছুটা দেখা যাচ্ছে, তবে দেশি কাপড়ও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং সেখানে ক্রেতারা অনেকই সন্তুষ্ট প্রকাশ করছেন, যদিও বলছেন যে গেল বছরগুলোর তুলনায় এবারে আসলে দাম কিছুটা বেশি, তবুও আসলে মানুষ কিনছে এবং বিক্রেতারা বলছেন আসলে তারা দাম সমন্বয় করবার চেষ্টা করেছেন এবং ঈদের উপলক্ষে আসলে খুব বেশি তারা দাম বাড়েনি, অন্য স্বাভাবিক সময়ের মতোই দামে তারা বেশি যেহেতু বিক্রি হচ্ছে সে কারণে তারা কিছুটা কম দামে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে জুয়েলারি যেসব দোকান রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে গ্রাহক রয়েছে, একই সাথে জুতো কিংবা কসমেটিক্সের যেসব দোকান সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং ঈদ উপলক্ষে আর যেহেতু আর 10 থেকে 12 দিন হাতে সময় রয়েছে, সেই সময়ে আসলে মানুষের কেনাকাটা সম্পূর্ণ করবে এবং এই কেনাকাটা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। প্রত্যেকটি শপিং মলের সামনে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। সাজিদ, এ পর্যায়ে যেতে চাই চট্টগ্রাম নিউ মার্কেটে রয়েছেন শোয়েব রহমান। শোয়েব, শপিং মলগুলোতে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, দাম নিয়ে কি বলছেন সেখানকার ক্রেতারা? সাজিদ, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে রোজা এবং প্রায় 17টির মতো রমজান কিন্তু শেষ হতে চলেছে। তো এই অবস্থায় এসে মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু শপিং মলমুখী হয়েছেন এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকে শপিং মলগুলো বেশ জমজমাট হয়ে ওঠে ক্রেতাদের পদচারণায় এবং আমরা যে মার্কেটটিতে রয়েছি নিউ মার্কেট, সেটি কিন্তু চট্টগ্রামের একটি প্রাচীনতম এবং বহু পুরনো একটি মার্কেট এবং সেই মার্কেটেও কিন্তু সন্ধ্যার পর থেকে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে তারাবির নামাজের পর থেকেই কিন্তু এই সকল মার্কেটগুলো বেশ জমে উঠতে শুরু করে এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু বেচাকেনা চলে এবং আমরা দেখতে পেয়েছি যারা ক্রেতারা আসছেন বেশিরভাগই কিন্তু এখনও নিজেদের পরিবারের যে ছোট্ট সদস্যরা রয়েছেন এবং সে সাথে মাঝবয়সী যে সকল তরুণ তরুণীরা রয়েছেন তাদের শপিংগুলোই কিন্তু বা তাদের যেই কেনাকাটা সেগুলোই কিন্তু বেশিরভাগ চলছে এই মুহূর্তে। বিশেষ করে নারীদের কথা যদি বলি, তারা কিন্তু আপনি জেনে থাকবেন যে প্রতি বছর ঈদে কিন্তু ভারতীয় এবং পাকিস্তানি পোশাকের একটি আধিপত্য থাকে এবং এর বাইরে সারারা গারারা নামক যে পোশাকগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটি বিশেষ চাহিদা থাকে। এর পাশাপাশি এবার আফগান কাটিং সহ আরও বেশ কিছু পণ্যের কিন্তু বাহারি নামের মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং ছেলেদের ক্ষেত্রে যদি বলি, আমরা চিরাচরিতভাবে যে পাঞ্জাবি না হলে যেন ছেলেদের ঈদ পূর্ণতা পায় না, সেই জায়গা থেকে পাঞ্জাবির দোকানগুলোতে তরুণ যারা রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি এবং দামের কথাটা যদি একটু বলি যে ভারতীয় এবং পাকিস্তানি নামে যে পোশাকগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু মূলত 3 থেকে 7-8 হাজার টাকা পর্যন্ত পণ্যগুলো রয়েছে বিশেষ শপিং মলগুলোতে এবং এর বাইরে পাঞ্জাবির কথা যদি বলি, ছেলেদের পাঞ্জাবি মূলত একেবারে 2000 টাকা থেকে শুরু করে 4000 বা 5000 টাকার রেঞ্জের মধ্যে যে পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু একটু বেশি বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে যদি বলি যে অভিজাত শপিং মলগুলোতে ছোটদের পোশাকের কথা, সেখানে কিন্তু ছোটদের পোশাকের দাম কিছুটা বাড়তি বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। পাশাপাশি বিক্রেতারা বলছেন যে বৈশ্বিক পরিস্থিতির কারণে ডলারের দাম বৃদ্ধির কারণে কিন্তু ছোটদের পোশাক যেগুলো আমদানি নির্ভর বেশিরভাগই, সেই জায়গাগুলোতে কিন্তু তাদের খরচ বেশি পড়েছে এবং সে কারণে কিন্তু দাম কিছুটা বাড়তি পড়ছে এবং সেই ছোটদের পোশাকগুলো কিন্তু 5 থেকে 6000 টাকার উপরে গুনতে হচ্ছে এবং অভিজাত এবং শপিং মলগুলোর বাইরে ফুটপাত হকার্স মার্কেট সহ চট্টগ্রামের প্রায় 1.5 শতাধিক যে মার্কেট রয়েছে সেখানেও কিন্তু জমজমাট বেচাকেনা চলছে এবং এই জমজমাট বেচাকেনা চলবে একেবারে ঈদের আগ পর্যন্ত এবং সেখানে কিন্তু মূলত নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু ফুটপাত এবং হকার মার্কেটগুলোতে ভিড় করছেন। সাজিদ, ঈদ কেনাকাটার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান এবং তারও আগে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।
নওগাঁর আত্রাই উপজেলায় স্ত্রী ও 2 বছরের কন্যা সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 1টার দিকে উপজেলার বলরাম চক চৌধুরীপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন জয় সরকার, তার স্ত্রী দৃষ্টি রানী সরকার এবং তাদের 2 বছরের মেয়ে জেনি। পরিবার ও স্থানীয়রা জানান, জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে পারিবারিক কলহ লেগেই থাকত। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দৃষ্টি রানী সরকারকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও তাদের মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর 3:30টার দিকে 10 নম্বর সেক্টর কবরস্থান রোডের একটি বিল্ডিংয়ের 2য় তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে একই পরিবারের 9 সদস্য রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ প্রায় সবারই শ্বাসনালী পুড়ে গেছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ বলে দাবি পরিবারের সদস্যদের। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানির বাজারে অস্থিরতার শঙ্কায় ভারতকে রাশিয়ার তেল কেনার বিষয়ে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। 30 দিনের জন্য অস্থায়ী এই ছাড়ের ঘোষণা দেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তবে এতে মস্কোর বড় ধরনের আর্থিক সুবিধা লাভের সুযোগ নেই, কারণ এই ছাড় কেবল সমুদ্রপথে আটকে থাকা তেলের ট্যাঙ্কারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ অনিশ্চয়তার মধ্যেই সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে এমিরেটস, ইতিহাদ সহ মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলো। শুক্রবার থেকে 19 মার্চ পর্যন্ত আবুধাবি থেকে লন্ডন, প্যারিস, দিল্লি, নিউ ইয়র্ক সহ প্রায় 70টি গন্তব্যে যাতায়াত করবে জানিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লন্ডন, সিডনি, সিঙ্গাপুর এবং নিউ ইয়র্ক সহ 82টি গন্তব্যে সীমিত ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস। তবে দুবাইতে কানেক্টিং ফ্লাইটটি সচল থাকলেই কেবল ট্রানজিট নেয়া যাত্রীরা গন্তব্যে যেতে পারবেন বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এবার খেলার প্রসঙ্গ। আসন্ন বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের সিরিজের প্রতিটি খেলার টিকিট পাওয়া যাবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে। মাত্র 200 টাকাতেই টাইগার ও ম্যান ইন গ্রিনদের ব্যাট বলের লড়াই দেখতে পারবেন দর্শকরা। গ্যালারির মোট 10টি স্ট্যান্ডে বিভিন্ন দামে ভাগ করা হয়েছে টিকিটের দাম। সবচেয়ে কম দামি ইস্টার্ন গ্যালারির টিকিট আর সর্বোচ্চ 2000 টাকা দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের সিটের মূল্য। মিডিয়া ব্লক ও ইন্টারন্যাশনাল গ্যালারির কর্পোরেট ব্লকের সাউথের টিকিটের মূল্য ধরা হয়েছে 1000 টাকা। তবে ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ কর্পোরেট ব্লকের টিকিটের দাম ধরা হয়েছে 1200 টাকা। এছাড়া শহীদ মুস্তাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে 600 টাকায়। আর শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য 400 টাকা। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 11 মার্চ দুপুর 2:15। ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রথমবারের মতো হোয়াইট হাউস পরিদর্শন করেছেন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসি নেতৃত্বে প্রথমবার মেজর লিগ সকার জিতেছে ইন্টার মায়ামি। তাই মেসি ও তার পুরো দলকে হোয়াইট হাউসে সংবর্ধনা দিতে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্পকে নিজের সই করা একটি গোলাপি বল উপহার দেন মেসি। এছাড়া ইন্টার মায়ামি কোচ হেভিয়ার মাস্টেরানোর কাছ থেকে মায়ামির জার্সি উপহার পান ডোনাল্ড ট্রাম্প। এর আগেও হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছিলেন মেসি, তবে সময় ও ব্যস্ততার কারণে তখন যাওয়া হয়নি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।